এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট দেওয়া আছে নতুন এক নিম্নচাপ এবং সেই নিম্নচাপ কবে বঙ্গে প্রবেশ করবে এবং এই মুহূর্তে যে নিম্নচাপটি রয়েছে সেই নিম্নচাপটি এখন কোথায় অবস্থান করছে এবং এর যে প্রভাব আর কতদিন থাকবে। তো বিস্তারিত কিছু জানিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে। অবশ্যই ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে লাইক করবে। তো চলুন ভিডিওটিকে শুরু করা যায়। তো প্রথমে আমরা দেখে নেব যে এই নিম্নচাপটি যেটা বর্তমানে এখন অবস্থান করছে, এই নিম্নচাপে যেটা এখন কোথায় কোথায় মেঘ রয়েছে। তো প্রথমে যদি আমরা দক্ষিণবঙ্গের দিকে দেখি, দক্ষিণবঙ্গে কলকাতা, ঠিক আছে, কলকাতা, ধানবাদ, খড়গপুর, এগুলো কিন্তু দু এক হালকা থেকে মাঝারি এরকম মেঘ দেখতে পাওয়া যাচ্ছে। যেমন হলদিবাড়িতে কিন্তু হালকা থেকে মাঝারি মেঘ রয়েছে, ধানবাদ, মেহেরপুর, ঠিক আছে, তো দেওঘর। আরও যদি ভিতর দিকে যাই আমরা, এদিকে ধানবাদ, দুর্গাপুর, বাঁকুড়া, পুরুলিয়া, মৌরি, ঠিক আছে, বর্ধমান, কাটোয়া, এগুলো কিন্তু মেঘ রয়েছে ভারী রকম একটা। শান্তিপুরেতেও কিন্তু ভারী রকম একটা মেঘ লক্ষ্য করা যাচ্ছে, যার জেরে কিন্তু এখনও বৃষ্টিপাত চলতে পারে। তো আমরা যদি আবার দক্ষিণবঙ্গে যদি দেখে নিই, দক্ষিণবঙ্গে কোথায় কোথায় মেঘ রয়েছে, দক্ষিণে হচ্ছে রংপুর, মালদা। তো মালদা, কালাই আর মালদা কিন্তু ভালো রকম একটা মেঘ রয়েছে। উপরের দিকে যাচ্ছে রয়েছে শিলিগুড়ি, আলিপুরদুয়ার, ঠিক আছে, এগুলো উপরের দিকে কিন্তু খুব একটা ভালো রকম মেঘ রয়েছে। যেমন শিলিগুড়ি, দার্জিলিং, জলপাইগুড়ি, ঠিক আছে, এগুলো কিন্তু ভালো রকম মেঘ রয়েছে। আবার একটু যদি আমরা এইদিকে যদি দেখি, কোচবিহারে যদি দেখি, তো কোচবিহারে কিন্তু একটা ভারী রকম মেঘ দেখতে পাওয়া যাচ্ছে, কিন্তু যার জেরে কিন্তু এখনও বৃষ্টিপাত চলতে পারে। তো এরপরে আমরা দেখে নেব বাংলাদেশে কীরকম মেঘের পরিস্থিতি থাকছে। তো তারপরে আমরা আবহাওয়া জলের দিকে যাবো যে কোথায় এখন বৃষ্টিপাত হতে পারে। তো আমরা যদি বাংলাদেশের দিকে যদি দেখি, তো বাংলাদেশে রয়েছে ঢাকাতে কিন্তু একটা ভারী রকম মেঘ থাকছে। এদিকে রয়েছে কুমিল্লাতে কিন্তু মেঘ নেই, মানে আকাশ পরিষ্কার, ঝলমলে রোদ আকাশ দেখতে পাচ্ছি। যেমন সিলেটে কিন্তু ঝলমলে আকাশ থাকছে। মনমোহন সিংয়ে কিন্তু একটা মেঘ দেখা যাচ্ছে, কিন্তু যার জেরে বৃষ্টিপাত হলেও হতে পারে। নিচের দিকে যদি আমরা দেখি, নিচের দিকে রয়েছে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, কপলপাড়া, মহেশখালী, এগুলো কিন্তু খুলনা এবং বরিশালে কিন্তু মেঘ থাকছে। চট্টগ্রামে তো হালকা রকম মেঘ থাকছে, মানে কখনো রোদ কখনো মেঘলা এরকম পরিস্থিতি থাকছে। এবং মহেশখালীতে কিন্তু আকাশ পরিষ্কার, ঝলমলে রোদ, ঠিক আছে। তো এরপর আমরা যদি দেখে নিই যে কোথায় কখন বৃষ্টিপাত হতে পারে। তো আমরা দেখতে পাই, আমার এখানে প্রথমে বাংলাদেশে যদি দেখি আমরা, তো বাংলাদেশ হচ্ছে ঢাকাতে কিন্তু বৃষ্টিপাত হতে পারে। তো আমরা যদি রাত 10টার দিকে দেখি, তো তার রাত 10টার দিকে কিন্তু বাংলাদেশের আকাশ মোটামুটি পরিষ্কার, ঠিক আছে। তো শুষ্ক আবহাওয়া থাকছে, জলের সম্ভাবনা নেই। জলের সম্ভাবনা থাকতে পারে, সিলেটে কিন্তু জলের সম্ভাবনা আছে, দু এক পয়লা হলেও হতে পারে। তো এরপর যদি আমরা দক্ষিণবঙ্গে যদি দেখি, আমরা দক্ষিণবঙ্গে আছে কলকাতা, খড়গপুর, জামশেদপুর, নিচের দিকে আছে হলদিবাড়ি, গঙ্গাসাগর, চাকুলিয়া, কলকাতা, আরামবাগ, চন্দ্রনগর, শান্তিগড়, শ্যামনগর, এইদিকে উপরের দিকে আছে বর্ধমান, বাঁকুড়া, দুর্গাপুর, পুরুলিয়া, শান্তিপুর, কাটোয়া, মেদিনীপুর। তো মোটামুটি আকাশ রাতের দিকে পরিষ্কারই থাকবে, ঠিক আছে, শুষ্ক আবহাওয়া থাকবে, কোনো বৃষ্টির সম্ভাবনা নেই রাতের দিকে। উত্তরবঙ্গে যদি আমরা একবার দেখি, উত্তরবঙ্গে কিন্তু ভারী রকম বৃষ্টির সম্ভাবনা থাকছে। যেমন থাকছে শিলিগুড়ি, আলিপুরদুয়ার, রংপুর, পূর্ণিয়া, এগুলো কিন্তু একটা ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। এইদিকে আমরা যদি দেখি কোচবিহারও কিন্তু ভারী রকম বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে, ভারী থেকে মাঝারি রকম হতে পারে। কিন্তু শিলিগুড়ি, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, এগুলো কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে, ঠিক আছে। শনিবার যদি বিকেলের দিকে যদি দেখা হয়, তো কলকাতা, চন্দননগর, আরামবাগ, কোলাঘাট, খড়গপুর, বর্ধমান, শান্তিপুর, দুর্গাপুর, বাঁকুড়া কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে। তাছাড়া বর্ধমান, শান্তিপুর, আরামবাগ, চন্দননগর, কলকাতা, কোলাঘাট, খড়গপুর, এগুলো হালকা থেকে মাঝারি রকম হওয়ার সম্ভাবনা থাকছে। যদি আমরা আরেকটু উপরে দিয়ে যাই, মেঝিঝাম, সিউড়ি, ঠিক আছে, তো এগুলো কিন্তু ভারী রকম সম্ভাবনা থাকছে। ধানবাদে কিন্তু দু এক পয়লা হলেও হতে পারে, ঠিক আছে। তো উত্তরবঙ্গে যদি আমরা একবার দেখি, উত্তরবঙ্গে যেটা হচ্ছে মালদা, ঠিক আছে, মালদা থেকে দু এক পয়লা হবে, খুব একটা ভারী বৃষ্টি হবে না। তাছাড়া থাকছে এদিকে দিনাজপুরেও কিন্তু হালকা থেকে মাঝারি হবে, রংপুরও হালকা থেকে একদম মাঝারি বা দু এক পয়লা হতে পারে। পুরো শিলিগুড়ি এবং আলিপুরদুয়ারে কিন্তু হালকা থেকে মাঝারি। এবং যত সময় যাচ্ছে তত কিন্তু নিউজটি আস্তে আস্তে উত্তর পূর্ব দিকে কিন্তু অগ্রসর হচ্ছে, বিশেষ করে নেপাল, কাঠমান্ডু, এইদিকে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। এখন এই মুহূর্তে কোন দিকে অগ্রসর হতে থাকছে, তো আস্তে আস্তে নিম্নচাপটা কিন্তু উত্তর পূর্ব দিকে কিন্তু অগ্রসর হচ্ছে আস্তে আস্তে, এবং মঙ্গলবার নাগাদ কিন্তু আবার নতুন একটা নিম্নচাপের সম্ভাবনা থাকছে। তো মোটামুটি শনিবার, রবিবার এবং সোমবার বৃষ্টি প্রায় সব জেলাতেই থাকছে। উত্তর এবং দক্ষিণবঙ্গের ক্ষেত্রে দু এক পয়লা হবে, উত্তরবঙ্গের ক্ষেত্রে একটু ভারী রকম বৃষ্টিপাত হবে, দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিন্তু একটু
হালকা থেকে মাঝারি এরকম সম্ভাবনা, তবে তো সব জেলাতেই নয়, ঠিক আছে। 2-1টি জেলাতে কিন্তু 2-1 পয়লা করে হলেও হতে পারে। সোমবার 11টা নাগাদ বাংলাদেশে কিন্তু নিম্নচাপ, নতুন যে নিম্নচাপটির কথা বললাম সেটা কিন্তু সোমবার 11টা নাগাদ, সকাল 11টা নাগাদ কিন্তু প্রবেশ করছে। এদিকে দক্ষিণ সাগরে তৈরি যে নিম্নচাপটি, এটি কিন্তু সোমবার 11টা নাগাদ প্রবেশ করছে, যেমন চট্টগ্রাম, ঢাকা, ঠিক আছে, কালাই, শিলচর, ঠিক আছে। এই জেলাগুলি কিন্তু বৃষ্টির একটা সম্ভাবনা থাকছে, ভারী থেকে মাঝারি এরকম সম্ভাবনা থাকছে ভারী বৃষ্টির। মতিহাট আছে, ভারী মানে বরিশাল, মাদারীপুর, খুলনা, ঠিক আছে। তো এইগুলি কিন্তু একটা ভারী থেকে মাঝারি এরকম বৃষ্টির সম্ভাবনা থাকছে। তো মঙ্গলবার কিন্তু মাঝরাতে কিন্তু আবার নতুন নিম্নচাপটি কিন্তু উত্তরবঙ্গে প্রবেশ করে যাচ্ছে, যেমন এখানে থাকছে ঢাকা, বাংলাদেশ সহ উত্তরবঙ্গে প্রবেশ করছে, যেমন রংপুরেতে কিন্তু হালকা থেকে মাঝারি একটু বৃষ্টিপাত থাকছে। আলিপুরদুয়ারেও কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকছে। শিলিগুড়িতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকছে। তার সঙ্গে কোচবিহারেও থাকছে হালকা থেকে মাঝারি এরকম। তো আমরা যদি সময়টা পার করে নিয়ে যাই, তো আরও দেখতে পাবো যে নিম্নচাপটি কিন্তু আরও অগ্রসর হচ্ছে এই দিকে, আরও উত্তরবঙ্গের দিকে কিন্তু নিম্নচাপটি অগ্রসর হচ্ছে। তো আমরা নিচের দিকে যদি এখানে দেখতে পাই, নিচের দিকে থাকছে কলকাতা। তো মঙ্গলবার কলকাতা আশেপাশে যে সংলগ্ন জেলাগুলি আছে বা এলাকাগুলি আছে, সেগুলো কিন্তু একটু ভারী রকম না, হালকা থেকে 2-1 পয়লার সম্ভাবনা থাকছে। হলদিবাড়িতেও কিন্তু হালকা থেকে মাঝারি রকম হওয়ার সম্ভাবনা থাকছে। তো আমরা একটু যদি দেখি এদিকে নিম্নচাপটি কিন্তু মঙ্গলবার বিকেলের দিকে কিন্তু দক্ষিণবঙ্গে প্রায় সর্বত্র জেলায় কিন্তু প্রবেশ করে যাচ্ছে, যেমন এদিকে থাকছে চন্দননগর, সাতক্ষীরা, শ্যামনগর, কলকাতা, আরামবাগ, কোলাঘাট, খড়গপুর, চাকুলিয়া, জামশেদপুর, পুরুলিয়া, বাঁকুড়া, দুর্গাপুর, বর্ধমান, শান্তিপুর, কাটোয়া। তো এগুলি কিন্তু একটা ভারী রকম বা মাঝারি রকম বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে। তো বৈকাল 4টে-6টা কিন্তু সারা রাত, মঙ্গলবার বৈকাল থেকে কিন্তু বৃষ্টিপাত আবার আরম্ভ হবে নতুন নিম্নচাপের জেরে। তো উপরের দিকে যদি দেখি, উপর দিকে কিন্তু দক্ষিণবঙ্গে যদি আমরা উত্তরবঙ্গে যদি দেখি, উত্তরবঙ্গে কিন্তু থাকছে সম্ভাবনা ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের। 2 দিনাজপুরে থাকছে, ঠিক আছে। বালুরঘাট, রংপুর, ঘোড়াঘাট, এইসব এলাকাগুলি কিন্তু ভারী থেকে অতি ভারী সম্ভাবনা থাকছে নতুন নিম্নচাপের জেরে মঙ্গলবার রাতের দিকে।